আমরা এখন যে ইনসুলিনটা ডেমনস্ট্রেট করব সেটার নাম হচ্ছে অ্যাপিড্রা সলোস্টার। তো এই ইনসুলিনটা দেওয়ার নিয়মটা আমরা আপনাকে শেখাই দিচ্ছি। এটা শিখে দেওয়ার জন্য আরও অনেক পেশেন্ট যারা এই ইনসুলিনটা কিভাবে নিতে হয় জানে না, তো তাদের জন্য আমরা ভিডিওটা ধারণ করছি আপনার অনুমতি নিয়ে, যাতে অন্য পেশেন্টরা যদি জানতে চায় তাহলে আমরা তাদেরকে ভার্চুয়ালি যেন জানাতে পারি। তো এই ইনসুলিনটা দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে যে এই যে আমরা নিডিলটা প্রথমে আমরা এইভাবে লাগাই দিই। এই নিডিলগুলো কেনার ক্ষেত্রে আবার আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, এগুলো আবার বিভিন্ন ধরনের ডুপ্লিকেট পাওয়া যায়। তো যেটা আমরা ইউজুয়ালি বলি সেটা হচ্ছে নোভোফাইন নিডিল, 10 থেকে 12 টাকা নেবে। আপনি এটা নিডিলটা লাগানোর পরে এখানে 300 ইউনিট ইনসুলিন আছে ওনার। এটা অ্যাপিড্রা ইনসুলিনটা দিনে 3 বার নেবে, 12, 10, 8। সকালে 12, দুপুরে 10, রাত্রে 8। তো আমরা যে ইনসুলিনটা ওনাকে এটা দিচ্ছি এটার সাথে আরেকটা ল্যান্টাজ আছে, ওইটা একই নিয়ম। তো 12 দিব সকালে, দুপুরে দিব 10, রাত্রে 8। তো ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে একটা কনফিউশন আছে সব পেশেন্টদের মধ্যে, কারণ এটা তো অনেক পুরনো একটা মলিকুল চিকিৎসা করার জন্য। অধিকাংশ মানুষই মনে করেন যে ইনসুলিন আধা ঘন্টা আগে নিতে হয়। এটা কিন্তু সত্য। নর্মাল যে কনভেনশনাল ইনসুলিনগুলি আছে সেইগুলি কিন্তু আধা ঘন্টা আগেই নিতে হয়, কিন্তু এগুলো হচ্ছে অ্যানালগ ইনসুলিন। আপনি যখন বলবেন যে আমাকে ডক্টর ডিসি রায় ইনসুলিনটা নিয়ে সাথে সাথেই খেতে বলছে, তো যারা জানে না যে অ্যানালগ ইনসুলিনগুলি ইনসুলিন নেওয়ার পর সাথে সাথেই খেতে হয়, তারা আবার বলবে যে না, ডক্টর হয়তো আপনাকে ভুল বলেছে বা আপনি শুনতে ভুল করেছেন। তো আপনি তাদের জন্য বা আপনার জন্য মেসেজটা হচ্ছে অ্যানালগ যে ইনসুলিনগুলি আছে যেমন অ্যাপিড্রা এবং ল্যান্টাস, এই ইনসুলিনটা আপনি নিয়ে সাথে সাথেই খেতে পারবেন। ওকে, তো আমরা পেশেন্টদেরকে বলি, তারপরে ভুলে যায় এবং আমরা যখন এখানে কেটে দিই যেমন লেখা আছে আহারের আগে, অনেক পেশেন্ট মনে করে ইচ্ছে করে মনে এটা ভুল করে কাটা গেছে, আসলে কিন্তু তা নয়। তাহলে আমরা কি করব, রাত্রেবেলা আমরা 8 ডায়াল করব। এখানে 1 2 3 4 5 6 7 8, এই যে তীরটা। এখন ভুল করে 14-15 যেতে পারে, তাই না? তারপর আপনি আবার এটা রেডি 8। তারপরে আপনি কি করবেন, এটা খুলবেন, ক্যাপটা খুলবেন। আমরা জানি যে ইনসুলিন আমাদের শরীরে 7টা জায়গায় দেওয়া যায়। হাতের এই সাইড, এই হাতের এই সাইড, নাভির 2 আঙ্গুল বাদ দিয়ে চারিদিকে এবং থাইয়ের 2 সাইডে এবং বাটকে, এই 7টা জায়গায় আমরা দিব। আমরা দেওয়ার সময় কি করব, আমরা আপনাকে একটু দেখাই দিই আপু, এইদিকে হাতটা, এই যে আমরা এই হাতটা আমি দেখাই দিই তাহলে সবার সুবিধা হবে। এইখানে আমরা এই সাইডটাতে দিব, এইখানেও না ভিতরের দিকেও না। অনেকেই কি করে এইভাবে ধরে ইনসুলিন দেয়। আপনি এই নিডিলটা যত কাঁথা সেলাইয়ের মতো ধরবেন তত লাগবে, বিশেষ করে যারা বোতলের ইনসুলিন নেয়। এই জন্য আপনাকে কি করতে হবে, এটা যেই জায়গাটাতে দিব আপনি একটু হ্যাক্সিসল নিয়ে জায়গাটা ক্লিন করে আপনি এই জায়গাটা মাংসটা এইভাবে ফুলায় ধরতে হবে। এইভাবে ধরার পরে নিডিলটা আমরা রিমুভ করে খাড়া দেব, এইভাবে দিয়ে আমরা ছেড়ে দিব। তারপরে আমরা কি করব, পাঞ্চ করব। পাঞ্চ করার পরে আমরা 10 সেকেন্ড ধরে থাকব। তারপরে আমরা এইভাবে একটা প্যাচ দিয়ে আমরা এটা বের করে ফেলব। যদি ব্লাড আসে না, সাধারণত যদি ব্লাড আসে আপনি যে কটনটা দিয়ে এখানে কটন দিয়ে আপনি একটু কিছুক্ষণ 2-1 সেকেন্ড বা 5 সেকেন্ড ধরে রাখতে পারবেন। ইনসুলিন দেওয়ার পর আপনি সাথে সাথেই খেয়ে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে পেশেন্টদের, ডায়াবেটিস রোগীদের অনেক সময় মনে থাকে না, বয়স্ক লোক হুট করে খেয়ে নেয়, খাওয়ার পরে মনে পড়ে যে আমি তো আজকে ইনসুলিন নেই। সেই ক্ষেত্রে খাওয়ার পরেও কিন্তু অ্যানালগ ইনসুলিনটা নেওয়া যাবে। অ্যানালগ বাদে যেটা, সেটা একদম আপনাকে স্ট্রিক্ট নিয়ম মেনটেন করতে হবে। হ্যাঁ, আর যেমন আপনার রাত্রেবেলা কিন্তু অ্যাপিড্রা নিতে হবে প্লাস ল্যান্টাস নিতে হবে। অনেকেই বলে যে একই জায়গায় নিব কি না, এই হাতে এই হাতে, আপনি পাশাপাশি নিতে পারবেন, একই হাতেই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দুটো ইনসুলিন নিয়ে রাতের খাবারটা খাবে। আর আপনি জানেন যে ডায়াবেটিস রোগী 7 বার খেতে হয়, সকালে, দুপুরে, রাত্রে 3 বার। ফজরের পরে হালকা নাস্তা, আর আসরের পরে হালকা নাস্তা, বেলা 11টায়, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হালকা কিছু খেয়ে ঘুমাবে। তাহলে আমরা হাইপোটা প্রিভেন্ট করতে পারবো। আমি কি বোঝাতে পেরেছি? সবাইকে অনেক অনেক ধন্যবাদ।